এই গরমে উত্তপ্ত টিনের রান্নাঘরে কষ্ট হলেও স্মার্টভাবে রান্নাবান্না করে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তো দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটাও ভীষণ ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি খুব সকালে উঠেই কিন্তু বাইরের দিক তো আজ ঝাড়ঝাঁটা দিইনি, কারণ আমার যা আছে আমরা দুজনেই কিন্তু কেউ সকালে দিলে একজন দুপুরে দিই, আর ওই যদি দুপুরে দেয় তো আমি সকালে দিই। এইভাবে কিন্তু মিলেমিশে আমরা বাইরের দিকটা ঝাড়ঝাঁটা করে থাকি। উঠোন গলি সব কিছু রাস্তার ধারগুলো কিন্তু দুজনেই মিলেমিশে ঝাড়ঝাঁটা দিই। তো এইভাবে আজকে আমি দেইনি, আমি সংসারের কাজে লেগে পড়েছি। আর আজকে ছিল হাট বার, কারণ আজকে আমাদের শনিবার হাট বাজার করে নিয়ে এসেছিলো। তো আজকে হচ্ছে শনিবার দিনের ভিডিও। তো আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরছি। তো আমার হাজবেন্ড কিন্তু প্রত্যেক দিন বুধবার হাট করতো, কিন্তু এখন ঈদের পর থেকে রুটিনটা চেঞ্জ হয়ে গিয়েছে, সপ্তাহে একটা হাট করতো। কারণ আমাদের এখানে সপ্তাহে কিন্তু দুটো হাট হয়, কিন্তু আমরা একটাই হাট করি। সাপ্তাহিক বাজার গুছিয়ে করে নিই। তারপরে কিন্তু এক সপ্তাহ পর বুধবার টু বুধবার করে থাকতাম, কিন্তু এখন রুটিনটা চেঞ্জ হয়ে গিয়েছে, শনিবার টু শনিবার হয়ে গিয়েছে। তো আমরা শনিবারের আজকে হাট করতে কিন্তু চলে গিয়েছে, খুব সকাল সকাল গিয়েছে, যাতে মাছগুলো ভালো পাওয়া যায়। ছোট মাছ নেওয়ার ইচ্ছাই কিন্তু বেরিয়ে পড়েছে, কারণ একটু দেরি হয়ে গেলে কিন্তু ছোট মাছগুলো পাওয়া যায় না এখানে। এখন এই সময় কিন্তু বর্ষাকালে বা বান উঠে যখন, সেই সময় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এই সময় কিন্তু অ্যাভেলেবেল ছোট মাছ পাওয়া যায় না। সেই কারণে কিন্তু খুব সকালেই কিন্তু হাট চলে গিয়েছে। তো হাজবেন্ড হাট চলে গিয়েছে, আর ছেলে মেয়েকে আমি খাইয়েও দিয়েছি। তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। তো বিছানাটাকে সুন্দরভাবে গোছগাছ করে নিলাম, তারপরে কিন্তু আমি ঘরটাকে ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর মেয়েকে দেখতেই পাচ্ছ কী রকমভাবে দুষ্টুমি করছে, এত হাত পা ছোড়াছুড়ি করে, সেই কিন্তু স্থির থাকে না, মোটেই না। আমার চটি পড়ে কিন্তু ওই অবিরাম কিন্তু চলতেই আছে। তো যাই হোক, আমার ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেল। তারপরে আমি চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে কিন্তু আজ অনেক কাজ। আজকে রান্নাঘর থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিতে হবে, কারণ বাসন মাজা তো আছে, আর রাত্রিবেলায় কিন্তু আমি আজকে বাসন মাজা ধোয়া করে রাখিনি, সবগুলোই কিন্তু পড়ে আছে, সব ঝাড়ঝাঁটা দিতে আছে। তো সেই কারণেই কিন্তু হাটের দিন কিন্তু একটু আমার অসুবিধেই হয় কাজ করতে, তাড়াহুড়ো লেগে যায়। সেই কারণেই কিন্তু আমি খুব মন দিয়েই কিন্তু এখন কাজগুলো করে নিচ্ছি তাড়াহুড়ো করে। তো আমি এখন বাসনগুলো মাজা ধোয়া করে নেব। দেখো অনেকটাই বাসন বেরিয়েছে, সব বাসনগুলো মাজা ধোয়া করে নিয়ে কিন্তু আমি
রান্নার কাজে লেগে পড়বো, বাজার গুছিয়েই কিন্তু রান্না বান্নাটা করে নেব দুপুরের। যেহেতু আজকে হাটের দিন তো অনেক কাজ আছে, সেই মানে পরিস্থিতি নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি। তো আমি রান্নাঘরটাও মানে নোংরা হয়েছিল বেশ, তো এখন আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন কাজ করেই থাকি। তো এক এক দিন কী হয় যে রাত্রিবেলায় অনেক কাজগুলো করেই রাখি, সেই কারণেই কিন্তু কিছুটা হলেও কমে। আর আমার মাটির উনুনটা দেখতে পাচ্ছ, ওখানে ইঁদুর মাটি উঠিয়ে কিন্তু ভর্তি করে দিয়েছে। সেই কারণে ভাবছি মানে মাটির উনুনটা ভেঙে আর একটা নতুনভাবে কিন্তু আমি তৈরি করব। তো দেখা যাক কখন করছি, আজকালের মধ্যেই কিন্তু সেই কাজটা আমি করে নেব। কারণ মানে এক এক সময় কিন্তু উনুনে রান্না করতেই হবে, তাহলে গ্যাস কিছুটা হলো বাঁচবে। তো এখন আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েই কিন্তু আমি মানে হাজবেন্ড কিন্তু বাজার থেকে চলে আসবে, মানে হাট থেকে। তো সব বাজার ঘাট গুছিয়েই কিন্তু আমি রান্না বান্না শুরু করে দেব। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে, আর তোমরা তখন সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে কিন্তু হাজবেন্ড বাজার থেকে চলে এসেছিলো। তারপরে আমার মাছ কিন্তু বাছা হয়ে গিয়েছে, বাছা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার ধোয়াটা বাকি আছে, ধুয়ে নেব, তারপরে কিন্তু আমার রান্না বান্না শুরু। তো আজকে এইসব কিছুই মাছ নিয়ে এসেছিলো, কারণ আমি আগেই কিন্তু ভাতটা বসিয়ে কিন্তু আমি রান্না বান্না শুরু করেছি। কারণ ভাত হয়ে গিয়েছে, আর করলা আলু ছিলই আগের, তো আমি করলা আলুগুলো ভেজে নিয়েছি। তো আজকে মনে করছি আর কোনো সবজি রান্না করব না, কারণ এগুলো মানে রান্না করলেই কিন্তু বেশি হয়ে যাবে। কারণ আজকে আবার মাছ আছে, মাছ মানে রান্না করিনি, 2 রকম মাছ, মানে এই পুঁটি মাছ আর এই মাছগুলো ভাজি করে নেব, আর পাঙাশ মাছটা কিন্তু ঝোল করে নেব। তো পাঙাশ মাছ ঝোল করে নেব আর এটা ভাজি। তো এইভাবেই কিন্তু আমাদের আজকে হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি আর কাঁচা সবজিগুলো কিছু রান্না করব না, কারণ রান্না করলে বেশি হবে। আর বাসি মানে রান্না তো মানে খেতে চায় না হাজবেন্ড, আমি খেয়ে নিই, আমার কোনো ব্যাপারই নয়, আমি খেয়ে নেব, কিন্তু হাজবেন্ড খেতে চায় না। সেই কারণে কিন্তু আমি ওটা রান্না করি মানে করব না ভাবছি, যে মানে একটু দেরি হয়ে গিয়েছিলো। তো মানে করলা আলুটা কিন্তু আছেই, যে করলাটা তো ভাবছি নষ্ট হয়ে যাবে, তো ওটাই আজকে কিন্তু রান্না করিনি। তো ভাত আর করলা কিন্তু আমি ভাজি করে নিয়েছি, রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু হাজবেন্ড হাট থেকে এসে তখন মাছগুলো আমি বাছা ধোয়া করে নিয়ে কিন্তু এখন রান্না করতে শুরু করেছি। তো আমি এগুলোকে ভাজি করে নেব, আর পাঙাশ মাছটা কিন্তু আমি ঝোল বানিয়ে নেব। পাঙাশ মাছগুলো একদম ভীষণ সুন্দর ছিল, একদম মাংসের মতো একবারে লাল লাল। রান্নাটাও কিন্তু পুরো একবারে লাল টকটকে হয়েছে, মনে হচ্ছে মাংস রান্না করা আছে, আর ভীষণ খেতেও ভালো লেগেছে। তো আমি হাঁড়িতেই কিন্তু পাঙাশ মাছটা রান্না বসিয়ে দেব, আর একদিকে কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি। তো এখন আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। তারপরে কিন্তু মেয়েকে গোসল করাবো, নিজে গোসল করব, তারপরে আমার রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে কিন্তু বিকেলবেলার দিকে একটা লম্বা ঘুম দেব মেয়েকে নিয়ে। মানে এইভাবেই কিন্তু
রুটিন বাই রুটিন কাজ করলে কিন্তু শরীরও ভালো থাকে, অতটা ক্লান্ত মনে হয় না। আর যদি একটু দিনের বেলায় না ঘুমোতে পাই তাহলে এত শরীরটা খারাপ করে আর ক্লান্ত লাগে, তো কি বলবো বলার শেষ নেই। তো এখন আমার রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। তো আজকে এই রান্না বান্না থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, ভালোবাসো আর এভাবে ভালোবাসা দাও। তো তোমাদের দুয়ায় যাতে আমি আরও এগিয়ে যেতে পারি সেটাই আশা করি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর দেখো মাছের কালারটা কি সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।